100 দিন পর্যন্ত তারা এমনিতে ছাড় দেয়। তারপর আপনার কারণ বলতে হবে। কম্প্যাশনেট আমরা বারবার বলেছি, কম্প্যাশনেট কি আছে? মানবিক কোনো কারণ আছে কিনা? আপনি আইলার পারসন এজন্য জমি দেখতে গেছেন। এটা কোনো জরুরি কাজ নয়। ইনডেফিনিট লিভ টু রিমেইন এ বিয়ে করে 6 মাস থাকার কোনো অর্থ নেই। আনন্দের আতিশয্যে তিনি 6 মাস থেকে গিয়েছিলেন। তো সেটার খেসারত তো এখন দিতে হবে। ঠিক আছে? একটু দেখে নিবেন যে কিভাবে করে কোনটা কাকে এফেক্ট করে এবং আপনারা কিভাবে এটার উত্তরণ করতে পারেন। মেসেজ সাইন। ধন্যবাদ মিসেস সাইম। দেখি কল বা কমেন্ট কি দেয়া হয়। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি নাসির ভাই, সাইম ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম জি, ওয়া আসসালাম। আলাইকুম সালাম। জি ভাই, আমি কয়েকবার লাস্ট প্রোগ্রামে আমি টেক্সট করছিলাম, কমেন্ট করছিলাম, আমি ওইটার অ্যান্সার পাইছি, বাট আমি পুরোপুরি বুঝতে পারিনি মনে হয় হয়তো বা। আমি আরেকবার আমি প্রশ্নটা করতে চাইতেছি যে আমি আইএলআর পাইছি গত বছর মার্চ মাসে। তো আমি বাংলাদেশে গেছিলাম মে মাসে, আমি 6 মাস থেকে আসছি। তো আমার আইএলআর ন্যাচারালাইজেশনের জন্য করতে হলে কি আমার ওই যে 3 মাস 90 দিনের বেশি থাকছি ওইটাকে আমি অ্যাড করে তারপরে অ্যাপ্লাই করবো ন্যাচারালাইজেশন নাকি? এই বছর মার্চে করলে আপনার 6 মাসের গ্যাপ আছে। এই 6 মাসের গ্যাপটা 90 দিনটা পাবেন। সেই হিসেবে আপনি বলতে চাচ্ছেন আরো বেশি 90 দিন যেটা নিয়েছেন সেটা আপনি কি করবেন মিস্টার সাইম? আপনি যদি একটু কন্টিনিউ করেন। আচ্ছা দর্শক, আপনার কথা হচ্ছে আপনার 6 মাস কিন্তু আমি বুঝতে পেরেছি মিস্টার সাইম। 3 মাস 90 দিন থাকতে পারতাম, আমি 90 দিনের বেশি মানে আরো 100 দিন পর্যন্ত তারা এমনিতে ছাড় দেয়। তারপর আপনার কারণ বলতে হবে। কম্প্যাশনেট আমরা বারবার বলেছি, কম্প্যাশনেট কি আছে? মানবিক কোনো কারণ আছে কিনা? আপনি আইলার পারসন এজন্য জমি দেখতে গেছেন। এটা কোনো জরুরি কাজ নয়। বেড়াইতে গেছেন, মামাতো ভাই খালাতো ভাই বাসায় দাওয়াত খেয়েছেন, এটা কোনো কিছু নাই। বাবা অসুস্থ, মা অসুস্থ, বিবাহ করব, মামলা হয়েছে, আরো হাজার কারণে হতে পারে। মানবিক কারণ, কম্প্যাশনেট কারণ। ব্যবসার কারণ, টাকার কারণ হলে হবে না। না, বিয়ে করে তো সবাই 2 দিনের পর চলে আসে। 6 মাস কেউ থাকে না। বিয়ে করে 6 মাস থাকছেন, এটা তো আপনার ভ্যালিড এক্সকিউজ না। এইজন্যই বলছি এটা কম্প্যাশনেট না। এদেশে হাজার হাজার মানুষ বিয়ে করছে, এমন হয়েছে। এটা আমি জানতে চাইতেছি। আমি বলবো আপনাকে যে আপনি ওয়েট করেন, 100 দিন বা 90 দিন যখন আসে তখন আবেদন করে দিয়েন। আর আপনার বউয়ের জন্য আবেদন করেছেন? স্ত্রীর জন্য আবেদন করেছেন? না না, আমি ওইটা কাজ করতেছি, কাজ দেখানোর পরে তারপরে আমি আপনার জন্য উত্তম ছিল বিবাহ করে চলে আসা। ব্রিটিশ হয়ে যেতেন, বউ আগে চলে আসতো। ওখানে একটু আপনার হিসাবে গরমিল হয়ে গিয়েছে। মানুষ ইনকামও করতে পারেননি, ব্রিটিশ হতে পারছেন না, বউ আনতে পারছেন না। 6 মাস বউর সাথে থেকেছিলেন। এটা যদি 3 মাস বা 2 মাস থেকে মানুষের সাথে চলে আসতেন, স্ত্রী আপনার এতদিন চলে আসতো। ওই 6 মাস কিন্তু উসুল হয়ে যেত। সুতরাং আমি বলবো আপনারা যারা এই কাজ করছেন এই ভুলটা করতে মানা করবো। ইনডেফিনিট লিভ টু রিমেইন এ বিয়ে করে 6 মাস থাকার কোনো অর্থ নেই। আনন্দের আতিশয্যে তিনি 6 মাস থেকে গিয়েছিলেন। তো সেটার খেসারত তো এখন দিতে হবে। ঠিক আছে? দর্শক, আমরা দেশে থাকেন। তো এখন আপনি বিয়ে করেছেন, আমরা আপনাকে কনগ্রাচুলেট করি। আপনি স্ত্রীর সংস্পর্শে ছিলেন 6টা মাস, আলহামদুলিল্লাহ। এখন একটুখানি দেরি করে আবেদন করেন, কোনো সমস্যা কোথাও ঘটেনি পৃথিবীর। আপনাকে শুধু একটু অপেক্ষা করতে হবে। উতলা হয়ে যাওয়ার কোনো কারণ ঘটেনি, ঠিক আছে? হয়তো স্ত্রী থেকে কিছুটা দিন বঞ্চিত হবেন, এর বাইরে আপনার তেমন কোনো সমস্যা ভবিষ্যতে তৈরি হবে না। জি, উনি যেহেতু বললেন আপনার ইসের কথা, এই স্ত্রীর কথা, এই ক্ষেত্রে আমি একটা জিনিস দেখিয়ে দিই দর্শকদেরকে। কি হচ্ছে, এটা আমার খুব পছন্দ। হাউস অফ কমন্সে যে তথ্যগুলো দেয় ব্যারিস্টার সায়েম, ওটা প্লেন ল্যাঙ্গুয়েজে দেয়। ওখানে আইনি জটিলতা নেই। ওখানে আপনার ইনসারামেন্টেবল অবস্টাকেল বলা হবে না। ওখানে সিগনিফিক্যান্ট হার্শ সিচুয়েশনের কথা বলে দেওয়া হবে না। ওখানে EX1 এর কথা বলা হবে না। সুতরাং 29,000 পাউন্ড কেউ যদি ইনকাম করতে হয় এবং সে ইনকাম করে তার স্বামী বা স্ত্রী এই ভদ্রলোকের মতো আনতে হয়, তাদের জন্য কি জিনিস, এটা গত পরশু দিন দেয়া হয়েছে। খুব সুন্দরভাবে 27 পৃষ্ঠা এটা বর্ণনা করা হয়েছে। দেখেন, দুটো আংটি দিয়ে এটা বলে দেওয়া হয়েছে। আমার ভালো লাগে কি, দর্শকদেরকে অনুরোধ করব হাউস অফ কমন্সের যে এটা 18,600 ছিল সেটা কেন 29,000 হলো, এই তথ্য এখানে দিয়ে দিল। এরপর কিভাবে করে এটা স্যাটিসফাইড করবেন, কয় ধরনের ইনকাম দিয়ে করতে পারবেন, কোন ইনকাম কিভাবে করবেন, আপনাদের জন্য আপনাদের ভাষায় সুন্দর করে দেখেন। ক্যাশ থাকলে 88,500 পাউন্ড থাকতে হবে। ক্লিয়ার করে বলবো, আপনার কোনো ইনকাম নাই,
6 মাস ধরে আপনি যদি 88,500 পাউন্ড লেজিটিমেট ভাবে, ওই যে ওয়াও কভার ড্রাইভ করলে হবে না, এটা ওয়াও কভার ড্রাইভ হবে না, হুন্ডির টাকায় হবে না, 1 কোটি টাকা আনলে হবে না। 1 কোটি টাকায় কিন্তু 88,000 পাউন্ড হচ্ছে না। 1 কোটি টাকা খুব বেশি টাকা না। এই জিনিসটা দেখে নেবেন, এভিডেন্স দেবেন। এভিডেন্স করে বলতেছে আর্ম ফোর্সেস আমাদের খুব একটা দরকার হয় না। ব্রেক্সিটের আগে ইউ সিটিজেন কি, ব্রেক্সিটের পরে ইউ সিটিজেন কি, সুন্দরভাবে ডিসেবিলিটি কি, EX1 কি, সব জিনিস এখানে বলে দেওয়া আছে। দর্শকদের বলবো, আপনারা যদি প্লেন ভাষায় জানতে চান, হাউস অফ কমন্সের এই তথ্যগুলো দেখে নেবেন। এবং এটা কি বলা হচ্ছে যে এই রিজনাল ডিফারেন্সের কথা বলা হচ্ছে, লন্ডনে বেতন বেশি, অন্য অন্য জায়গায় বেতন কম, আবার অন্য জায়গায় বাড়ি ভাড়া কম, লন্ডনে বাড়ি ভাড়া বেশি। সুতরাং এই জিনিসগুলো একটু দেখে নেবেন যে কিভাবে করে কোনটা কাকে এফেক্ট করে এবং আপনারা কিভাবে এটার উত্তরণ করতে পারেন। বেশ সাইন দুটো বিষয়, একটা হচ্ছে যে আপনার যতই তারা কারণ দেখাক বা যতই ব্যাখ্যা দিক, 18,600 থেকে 29,000 যাওয়াটা এটা আসলে অযৌক্তিক এবং এটা সিরিয়াসলি হার্শ, যেটা করা উচিত হয়নি। এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে এমনিতেই আপনি যে বললেন হাউস অফ কমন্সের লাইব্রেরিতে যেগুলো আছে সেগুলো সহজ ভাষা, আইনের জটিলতা নেই। এ বিষয়ে আমার একটা মজার প্রশ্ন মনের ভেতরে এসছে, সেটা হচ্ছে আপনি দেখেন যেটা বললেন আনসারমাউন্টেবল অবস্ট্যাকলস, তাই না? জি। আর প্রশ্ন হচ্ছে আদালত বলছে যে আনসারমাউন্টেবল অবস্ট্যাকলস মানে হচ্ছে সিরিয়াস অবস্ট্যাকলস। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আইনে সিরিয়াস অবস্ট্যাকলস বললে কি সমস্যা ছিল? হোয়াই এটাকে আনসারমাউন্টেবল বলতে হবে, তাই না? আদালত কিন্তু কারণ ঐতিহাসিকভাবে এই দেশের আইনজীবীদেরকে প্রিভিলেজ দিয়েছে সরকার, ড্রেস দিয়েছে, মাথায় একটা টুপি পরিয়েছে, অসম্ভব শক্ত শক্ত কথা শিখিয়েছে। হ্যাঁ, অপ্রয়োজনীয় যত আয়োজন আছে আইনের জগতে সেগুলো এখানটাতে আছে, এখনো কন্টিনিউ হচ্ছে, ঐতিহাসিক ভাবে ছিল। কিন্তু একটা জিনিস নাশিদ ভাই, আপনার এবং আমার দুজনের অভিজ্ঞতা আছে, আপনি আমেরিকান কিংবা কানাডিয়ান আইনের বিষয়গুলো দেখবেন অনেক সহজ করে, কানাডিয়ান ইভেন ডিসিশন গুলো আপনি দেখবেন অনেক সহজ করে লেখা। আর আমাদের এখানে কোনো একটা ডিসিশন দেখবেন আপনি 3-4 বার না পড়লে ওই ডিসিশন থেকে রেশিও বের করতে পারবেন না। মাঝে মাঝে আপনাকে ফোন করে বলি না যে জাজমেন্টটা আসছে, আসো দুজন মিলে দেখি। সেটাই, এই কারণে রেশিও, এখানে আবার রেশিও দেখার জন্য আলাদা একটা আপনাকে একটা জগৎ তৈরি করা হয়েছে। পুরো লেখা থেকে অনেক সময় রেশিও বের করাটাই হচ্ছে আলাদা একটা কাজ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তো এখন ইনসারমাউন্টেবল অবস্ট্যাকলস, হোয়াই নট সিরিয়াস অবস্ট্যাকলস? আদালতই বলছে ইনসারমাউন্টেবল অবস্ট্যাকলস মানে হচ্ছে সিরিয়াস অবস্ট্যাকলস। এনিওয়ে, আমরা বোধহয় একটা প্রশ্ন পেয়ে গেছি। তার আগে একটু বলি, আপনার এটা ভালো লাগে কি দেখেন, আপনি যেটা বলেছেন এটা অযৌক্তিক, এরা ওই কথা বলছে প্রতি বছরে মিনিমাম 13,600 থেকে 17,800 লোক এফেক্টেড হবে, মিনিমাম। সুতরাং এরা এই ইনকাম দিতে পারবে না এবং তারা এদেশে আসতে পারবে না, এই তথ্য কিন্তু তারা দিয়ে দিচ্ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি এখানে শুধু এক পক্ষেও না, আপনার আমার যে কথা, মানবিক যে কথা, সেই কথাও এখানে কিছুটা হলে বলা হচ্ছে। ব্যারিস্টার সায়েম, প্রশ্ন হচ্ছে কথাগুলো হাউস অফ কমন্স এর লাইব্রেরিতে আছে, সেখানকার আর্কাইভে আছে, তো সেটা হাউস অফ কমন্স এর ফ্লোরে কেন বাস্তবায়িত হচ্ছে না বা রিফ্লেক্টেড হচ্ছে না? মানুষগুলো তো কাছাকাছি, ঠিক আছে, এগুলো যারা লিখছে তারাও তো একটা টিম, তাদেরকে এটা লিখতে হচ্ছে, তাদেরকে এটা আর্কাইভ করতে হচ্ছে, তাই না? বাট ফ্লোরে যারা থাকে, ভেতরে যারা থাকছে, তারা কি এটুকু বোঝে না? আসলে ইচ্ছাকৃতভাবে বলছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে করা। আমি 2012 সালের 9 জুলাই পার্লামেন্টে ছিলাম, প্রতিবাদে গিয়েছি। জেরেমি করবিন তখন ব্যাক বেঞ্চার, তিনি এসেছিলেন। আমার চামড়ার, আমার দেশের, আমার ভাষার কোনো ব্যক্তি আসেন নাই। ভারতীয় একজন আসছিল, পাকিস্তানি, শ্রীলঙ্কান বংশোদ্ভূত কেউ আসেনি, আফ্রিকান বংশোদ্ভূত 2-3 জন এসেছিলেন। তারা তাদের স্বার্থ দেখবে, বিনা পয়সায় ফ্ল্যাট নিবে, এই ক্ষেত্রে ভোট দিতে আসবে না। এটা হচ্ছে বাস্তবতা। এটার সাথে শতভাগ একমত। আমরা আমাদের নিজস্ব অধিকারের প্রশ্নে কিংবা আমাদের কাছের একজনের অধিকারের প্রশ্নে আমরা আসলে সম্মিলিতভাবে সে উদ্যোগটা আমাদের থাকে না, প্রচেষ্টাটা থাকে না, এবং সে কারণে আমরা বঞ্চিত হই এবং বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে অন্যরা যখন এগিয়ে যায় আমরা তখন পিছিয়ে যাই। সে সমস্যাগুলো আছে।
Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binaco Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478 for a better future awaits you. Binaco Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.